হাঁস হলো 120 টাকা হাফ বাটি ভাইয়া। 120 টাকা হাফ বাটি। কত পিস দেন? এখানে 3 পিস 4 পিস থাকবে। গরু মাংসটা? গরু 140 টাকা। 140 টাকা। বেগুনের ভর্তা নিয়েছি, এটা হচ্ছে সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ওনারা ভর্তাটা করে দেয় কালাই রুটির সাথে। স্পেশালি এই ভর্তাটাও অনেক চলে এই এলাকাতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী নিউ মার্কেট উপশহরের এখানে। যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে কালাইঘর। এখানে আসছি আমরা মূলত ওনাদের কালাই রুটি এবং হাঁসের মাংসটা ট্রাই করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ভাইয়া দোকানের ঠিকানাটা এবং দোকানের নামটা বলে দেবেন। দোকানের ঠিকানা হলো উপশহর নিউ মার্কেট রাজশাহী। আচ্ছা। আর দোকানের নাম হলো কালাইঘর। কালাইঘর। হ্যাঁ। কি কি আইটেম বিক্রি করেন এখানে? এখানে হাঁস হবে, দেশি পাতি হাঁস হবে, দেশি গরু মাংস হবে, বট হবে, এরপরে কালাভুনা হবে। কালাভুনা হবে। আর কালাই রুটি স্পেশাল আছে, নর্মাল আছে, বেগুন ভর্তা আছে, তারপরে এই পাশে আছে মরিচ ভর্তা আর ধনে ভর্তা, সবকিছু আইটেম আছে ভাইয়া। আচ্ছা, তো এই হাঁসটা কত পিস দিতেছেন? হাঁস হলো 120 টাকা হাফ বাটি ভাইয়া। 120 টাকা হাফ বাটি। কত পিস দেন? এখানে 3 পিস 4 পিস থাকবে। 3 পিস 4 পিস থাকবে। আর গরুর মাংসটা? গরু 4 পিস থাকবে। 4 পিস থাকবে। হাড্ডি থাকবে কোনো? হাড্ডি 1 পিস পাবে। 1 পিস হাড্ডি থাকবে। 140 টাকা হাফ বাটি। একটু আমাদেরকে প্যাকেজগুলো একটা প্লেটের মধ্যে দেখা দেন। মানে আমাদের দুইটা যেটা ওটা আলাদা রেখে দিলেন, সমস্যা নেই। বস 120 টাকা। 120 টাকা। হ্যাঁ। আচ্ছা। আর গরু মাংসটা? গরু 140 টাকা। 140 টাকা। একটা করে প্লেটে প্যাকেজগুলো দেখা দেন আমাদের। আচ্ছা। এই হচ্ছে 4 পিস দিতেছেন। 140 টাকা। 140 টাকা। আচ্ছা, তো এইটার মধ্যে কত পিস হাড্ডি থাকে? এখানে 1 পিস পাবেন। 1 পিস হাড্ডি থাকে। আচ্ছা, ঠিক আছে। আর বটটা? বট 100 টাকা বাটি ভাইয়া। 100 টাকা। কতটুকু বাটিতে একটু দেখা দেন আমাদের। বাটি তো নাই, বড় বাটি নাই তো। এটা তো মোটা বটটা না? হ্যাঁ, মোটা বটটা ভাইয়া। মোটা বটটা। এই বাটি দিয়ে 1 বাটি পাবেন, ফুল বাটি। ফুল বাটি। বাটি পাবেন ভাইয়া। এটা কত দাম? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর কি আছে? আর কালাভুনা আছে ভাইয়া। গরুর কালাভুনা একটু দেখা দেন কতটুকু। 160 টাকা। এটা গরুর কালাভুনা। হ্যাঁ। কত পিস এখানে? এখানে আছে 5 পিস। 5 পিস। হ্যাঁ। প্রাইস কত? 160 টাকা ভাইয়া। 160 টাকা। মানে কয় পিস হাড্ডি থাকবে এখানে? এখানে 1 পিস হাড্ডি পাবেন, এখানেও 1 পিস হাড্ডি পাবেন। 1 পিস হাড্ডি থাকবে। আচ্ছা। আর কি আছে? এটা ওইটা না, ওইটা বাদ। এখানে বেগুন ভর্তা আছে, কাঁচা মরিচ আছে। এটাতে? এটা বেগুন ভর্তা বস 10 টাকা বাটি। এই বাটি হলো 10 টাকা। এই বাটি 10 টাকা। হ্যাঁ। আচ্ছা। এটা কাঁচা মরিচ, এটা ধনে পাতা, কাঁচা মরিচ সহকারে মিক্সড। দেখি এটা পেঁয়াজ। হ্যাঁ। আর সরিষার তেল হচ্ছে হ্যাঁ। ভর্তার জন্য দেন আপনারা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর ওইটাতে কি আছে? এটা খিচুড়ি। খিচুড়ি। একটু খিচুড়িটা দেখি আমরা। না, খিচুড়ি না, ভাত। এটা ভাত। এটা ভাত কত করে প্লেট বিক্রি করেন? ভাত 15 টাকা প্লেট। 15 টাকা প্লেট। খিচুড়ি থাকে না আপনাদের? হ্যাঁ, খিচুড়ি আছে কিন্তু এখন আসে। খিচুড়ি এখন আসে না। আর কালাই রুটি আপনারা কত করে বিক্রি করেন? কালাই রুটি স্পেশালটা হলো 50 টাকা আর নর্মালটা হলো 30 টাকা। স্পেশালের বৈশিষ্ট্য হলো স্পেশালে মাসকালাইটা বেশি থাকবে, মাসকালাই আর নর্মালি একটু হালকা কম থাকবে। আর রুটি স্পেশালটা বড় হবে একটু সাইজে বড়। হ্যাঁ, নর্মালটা আপনারা 2টা খাবেন আর স্পেশাল একটা খালে না, একটা খাইলে না। আচ্ছা, তো আপনাদের দোকানটা কয়টা বাজে স্টার্ট করেন, কয়টা বাজে বন্ধ করেন? আমরা 12টা বাজে স্টার্ট করি, দুপুর 12টায়। হ্যাঁ। আর একটার মধ্যে ক্লোজ করি, 1:30টা। দুপুর 12টায় চালু করেন, রাত্রে 1টায় বন্ধ করেন। 1টা-2টা বাজে বন্ধ করেন। আমাদের খাবার এখানে চলে আসছে, কি কি আইটেম আছে এবং এগুলোর প্রাইসটা কত এগুলো আপনাদেরকে দেখায় দিতেছি। এখানে আমরা হচ্ছে বেগুনের ভর্তা নিয়েছি, এটা হচ্ছে সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ওনারা ভর্তাটা করে দেয় কালাই রুটির সাথে। স্পেশালি এই ভর্তাটাও অনেক চলে এই এলাকাতে, যে কারণে এই ভর্তাটা অর্ডার করা। এই ভর্তাটার প্রাইস পড়বে 10 টাকা। এইখানে আছে কাঁচা মরিচ এবং পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে একটা মিক্সড চাটনি টাইপের করে বা ভর্তা টাইপের করে, সেটা আপনার হচ্ছে ফ্রি দেয় ওনারা। এটার সাথে হালকা একটু সরিষার তেল দিয়ে দেয় যাতে আপনার খেতে সুবিধা হয়। হচ্ছে গরুর মাংস, এটা প্রাইস হচ্ছে 140 টাকা। এখানে 4 পিস থাকে, 1 পিস হাড্ডি অথবা চর্বি থাকে ওনাদের এইখানে। তো এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে দেশি হাঁসের মাংস, এখানে 3 পিস থাকে, এটা প্রাইস হচ্ছে 120 টাকা। তো ওনারা চাইলে আসলে দৌড় অথবা পাটনা
এই টাইপের কিছু একটা দিয়ে দেয়, গেটিস বলে এখানে। তো এটা অনেক চলে, গেটিস বলে এখানকার মানুষ। তো এটা হচ্ছে আমাদের গরুর মাংস, আর এটা হচ্ছে হাঁসের মাংস। প্রাইসটা বলে দিলাম আপনাদের। আর এটা হচ্ছে স্পেশাল কালাই রুটি, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। এইটার মধ্যে বিষয়টা হচ্ছে ওনারা 30 টাকা করেও একটা বিক্রি করে, ওটার মধ্যে এই কালাইয়ের পরিমাণটা কম থাকে এবং ওটা একটু পাতলা হয়, আর এটা হচ্ছে একটু ভারী টাইপের হয়। কালাই রুটিটা আসলে আমাদের ওনারা যেভাবে মেক করে, ওনারা যেভাবে বানাইতেছে খালি হাতের মধ্যে এবং যেভাবে মনে করে বানাইতেছে, আমাদের ঢাকার মানুষ দেখলেও অনেকে ভাবে এইভাবে আবার রুটি খায়, গ্লাভস নাই, এই নাই সেই নেই, নানান ধরনের প্রশ্ন করবেন। তো যাই হোক, এইখানকার মধ্যে আসলে এইভাবেই চলে, তো এভাবেই সবাই খাচ্ছে, তাই এর জন্য আমরাও ট্রাই করতে আসছি। এটা এইখানকার মধ্যে একটা ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা, খুব চলে আসলে, ভিড় এত পরিমাণ যে আমরা বসার সিট পাইছি প্রায় আধা ঘন্টা পরে। তো আমরা একটা একটা করে একটু আইটেম ট্রাই করি। আমরা প্রথমে একটু বেগুন ভর্তাটা দিয়ে ট্রাই করি। বেগুন ভর্তাটা ট্রাই করি, বিসমিল্লাহ। বেগুন ভর্তাটা অ্যাজ ইউজুয়াল, এটা হচ্ছে আপনার চুলার মধ্যে পুড়ে এরপরে করতেছে, এবং সব দোকানে মোটামুটি সেমই আমি পাইতেছি ভর্তাটার টেস্ট। সেটা আমরা সাইডে রেখে দিই, এটা আমি ট্রাই করবো না, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে নেওয়া আছে। আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে প্রথমে আমরা গরুর মাংসটা যদি দেখাই আপনাদের, গরুর মাংসের পিসটা হচ্ছে এই সাইজের পিস। তো পিস অনুযায়ী আমার কাছে প্রাইসটা মোটামুটি ঠিকই মনে হয়েছে, 140 টাকা আহামরি কোনো প্রাইস না, মোটামুটি ঠিক আছে। এর মধ্যে এই পিসটা হচ্ছে হালকা একটু হাড্ডি টাইপের মাংস, ঠিক আছে। তো মেবি আমাদের ক্যামেরা দেখে আসলে হাড্ডিটা দেয়নি, হয়তো বা কাস্টমারদের এক পিস দেয়, আমাদের এটা একটু সম্মান করেছে এই আর কি বিষয়। আর এখানে হচ্ছে হাঁসের মাংসটা যদি আপনাদেরকে দেখাই, এক পিস, এই হচ্ছে একটা লেগ পিস, আর এটা হচ্ছে পাকনা আমাদের দিচ্ছে, মানে এটা হচ্ছে 3 পিস দিয়েছে আর কি, 3 পিস 120 টাকা। গরুর মাংসটা ট্রাই করি। গরুর মাংসটা কিন্তু মোটামুটি সফট আছে, তো একটু ঝোল নেই, ঝোলের সাথে একটু মাখো মাখো করে খেয়ে দেখি। গরুর মাংসের টেস্টটা খুব ভালো। তো আমরা আসলে এখানে একটাই সমস্যা কি, ভিতরে অনেক ভিড়, মেন রাস্তার মধ্যে খাচ্ছি, অনেকে বলবেন ধুলাবালি নিয়ে প্রবলেম, তো যারা হাইজিন নিয়ে প্রশ্ন করবেন তারা একটু স্কিপ করে চলবেন এই জায়গাটা। এখানকার স্থানীয় মানুষ অনেক হাই-ফাই ফ্যামিলির মানুষও খাচ্ছে গাড়ি থামিয়ে থামিয়ে। তো গরুর মাংসটা আমার কাছে খুব ভালো লাগছে আসলে, এটা এর জন্য আমি আর একটু ট্রাই করি। খুব মজা হয়েছে গরুর মাংসটা। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস। এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। হাঁসের মাংসটাও মোটামুটি সফট, মেবি ওনারা কিছু একটা ব্যবহার করে হাঁসের মাংসটা নরম করার জন্য, না হলে দেশি হাঁসের মাংসটা এত নরম হওয়ার কথা না যদি কোনো কিছু ব্যবহার না করে। হতে পারে হয়তো পেঁপে টেপে এই ধরনের কোনো কিছু ব্যবহার করে, বা হয়তো সিকা টিকা ব্যবহার করে, এটা হতে পারে। ট্রাই করে দেখি। হাঁসের মাংসটা টেস্টের লেভেলে যদি বলি, টেস্ট ভালো, আমি বলবো না যে টেস্ট খারাপ, টেস্ট ভালো। আসলে আমরা যে লেভেল পর্যন্ত আশা করি, যে লেভেল পর্যন্ত আশা করে ঢাকা থেকে আসা, সেই লেভেলের সাথে ম্যাচ করতেছে না। এইখানে আসলে ওনারা অরিজিনাল আপনার দেশি হাঁসটা পাচ্ছেন, তো
এই একটা বিষয়। ঢাকাতে দেখা যায় কিছু কিছু দোকানে আপনি দেশি হাঁসের কথা বলে বেলজিয়াম হাঁস খাইয়ে দেয়, এবং বেলজিয়াম হাঁসটা দেখা যায় ছোটো সাইজেরটা ব্যবহার করে, যে কারণে আমরা বুঝতেও পারি না যে আসলে অরিজিনালি দেশি হাঁস খাওয়াচ্ছে না বেলজিয়ামটা খাওয়াচ্ছে। এটা হচ্ছে একটা বিষয়, একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হয় যে এখানে গ্রামের মধ্যে যেহেতু ওনারা এই ধরনের কাজ করবেন, এই টাইপের একটা বিশ্বাস হয়। এর জন্য আসলে মূলত এত কাস্টমার ওনাদের এখানে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের মতো ভিডিও।